হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা কি করি না করি সব কিছু আজকে আপনাদের দেখাবো। অবশ্যই আপনাদের মাঝে আজকে একটা সুন্দর একটা গল্প পরিবেশন করব। তো ওই গল্পটা হচ্ছে আমার চাচাতো ভাইকে নিয়ে, ঠিক আছে? অবশ্যই আমার মনটার ভিতরে কয়েকদিন থেকে কেমন জানি করতেছে যে আপনাদের মাঝে অবশ্যই আমার এই গল্পটা শেয়ার করি। আমি আপনাদের সাথে শেয়ার না করলে আমার মনটা ভালো লাগতেছে না, তার জন্যই আমি আপনাদের মাঝে এই গল্পটা শেয়ার করতে চাচ্ছি। সো উপকার করলে যে কিভাবে বাঁশ খেতে হয় সেইটা আমি হারে হারে টের পেয়ে গেছি, ঠিক আছে? তো এখন আপনারা বলবেন যে ভাইয়া আপনি কিভাবে বাঁশ খেলেন। অবশ্যই আপনাদের মাঝে বলবো, তার জন্যই আমি আপনাদের কাছে চলে আসলাম। আমি জানি যে আমার বন্ধুদের সাথে আমার এই কথাগুলো শেয়ার না করলে আমার একদম ভালো লাগবে না, মনটা খারাপ লাগবে। আমার আজকে সত্যি কয়েকদিন থেকে মনটা ভীষণ খারাপ। এখন আমি অবশ্যই আপনাদের মাঝে চলে আসলাম একটা সুন্দর একটা গল্প নিয়ে। এখন মনটা অবশ্যই ভালো লাগতেছে, ঠিক আছে? মানে কি বলবো, মনটা হালকা লাগতেছে যে আমি একটা মেয়েকে অনেক বড় হেল্প করেছিলাম। হেল্প বলতে একটা মেয়ে আমাকে বলল যে মানে অনেক দিনের চীনা পরিচিত আমার, ধরতে গেলে ক্লাসমেটই, ঠিক আছে? একসঙ্গে কোচিংয়ে পড়তাম। আমাকে একদিন বলল যে ভাইয়া আমাকে না ভাইয়া না, আমাকে বলতেছে যে রামিম বন্ধু আমাকে কিছু টাকা দিবি। মানে 2 বছর পরে সে আমার সাথে কন্ট্যাক্ট করলো। এতদিন কোনো আমার সাথে কোনো যোগাযোগ কিচ্ছু নেই। 2 বছর পরে আমাকে বলতেছে যে রামিম আমাকে কিছু টাকা দিতে পারবি? আমি বললাম এতদিন পর তুই টাকা চাচ্ছিস, তুই কোথায় আছিস? বলল যে আমি এখন মিরপুরে আছি। আমি বললাম তুই তো কোনো খোঁজ খবর রাখোস না, কিচ্ছু রাখোস না। ও কেমনে রাখবো, আমার ফোন নাই, ফোন চুরি হয়ে গেছিলো। মানে বিভিন্ন কাহিনী দিয়ে ভুজুং ভাজুং দিয়ে বুঝিয়ে দিল। অবশ্যই আমার মনটা তো একটু সরল মনের, তার জন্য তার কথা আমি সব কিছু বিশ্বাস করে নিয়েছি। এখন আমাকে বলতেছে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুই কাজের কথা বল। আমাকে বলতেছে যে বন্ধু আমাকে যদি 2,000 টাকা ধার দিতে পারতি আমার অনেক বড় উপকার হতো। আমি বললাম কি বলিস, উপকার হতো? বলল যে হ্যাঁ। তারপরে তার সাথে আমি কিছুক্ষণ কথা বললাম, কথা বলার পরে সত্যি সত্যি তাকে আমি 2,000 টাকা পাঠিয়ে দিলাম। অবশ্যই টাকার আমার খুব সংকট, তাও আমি আমার এক বন্ধুর কাছ থেকে টাকাটা হাওলাত করে নিয়ে তাকে আমি সেন্ড করলাম। 2-3 মিনিট ভালোই কথা বললো। তারপরে আমাকে বলল যে আমি 2-3 দিনের ভিতরে তোর টাকাটা আমি ফেরত দিয়ে দিব। তাকে দিলাম। 2 দিন ভাইয়া, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, মাসের পর মাস গেল, 2টা বছর হয়ে গেছে। এখন আমার টাকাটা ফেরত দেওয়ার কোনো নাম নেই। অবশ্যই আমি তার নামটা হাইড করে রাখতেছি, কারণ আপনারা অবশ্যই তাকে চিনতেও পারেন। আমার এইখানে আমার আপনজনেরাও আমার ভিডিওটা দেখতে পারে, তার জন্য তার নামটা আমি হাইড করলাম। আমি এই 2,000 টাকার জন্য ভাইয়া আমি খুব কষ্ট করছি। আমি আমার বন্ধুকে খুব কষ্ট করে টাকাটা ফেরত দিয়েছি, মানে ভেঙে ভেঙে টাকাটা দিয়েছি। একদিন দিয়েছি 500, আরেকদিন দিয়েছি 400, এরকম করে টাকাটা দিয়েছি। অবশ্যই আমার বন্ধু বুঝতে পারছে এগুলা হচ্ছে বন্ধু, যারা বিপদ দেখে আওগায়। মানে বন্ধু কাদের বলে জানেন? আমি ধরেন একটা বিপদে পড়েছি, আমার একজন বন্ধু আগিয়ে আসছে, তাদেরকে বন্ধু বলে, ঠিক আছে? এছাড়া বন্ধু না। এই যে যে ফোন দিয়ে বললো যে আমি বন্ধু 2,000 টাকা পাঠা, মানে আমি তো আগেই বললাম যে আমি সরল মনের মানুষ, তার জন্য আমি তাকে 2,000 টাকা সত্যি সত্যি সেন্ড করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু সে টাকাটা 2 দিন পরে দেওয়ার কথা ছিল, টাকাটা আর পাঠাই দেয়নি। আমি কিন্তু এই টাকাটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে দিয়েছিলাম। পরে আমার ফ্রেন্ডও বুঝতে পারলো যে না আমার বন্ধু তো এরকম একটা ধোঁকা খেয়েছে। পরে আমার বন্ধু বললো যে বন্ধু থাক, টাকাটা দেওয়া লাগবে না, তোমারও যাক কিছু আমারও যাক, 1,500 টাকা দিও। আমি বললাম না বন্ধু তুমি কেন আমার এইখানে করবা, তুমি 3,000 টাকায় নাও। পরে সরি 2,000 টাকায় নাও। পরে বন্ধুকে 2,000 টাকা ফেরত দিয়ে দিয়েছি। আমি কিছুদিন কাজ করছি, কাজ করে তার টাকাটা আমি ফেরত দিয়েছি, ঠিক আছে? সো এইটাই আপনাদের মাঝে কয়েকদিন থেকে বলতেছি যে শেয়ার করব শেয়ার করব, শেয়ার না করলে ভালো লাগতেছে না, তার জন্য আজকে শেয়ার করলাম। মনটা একটু হালকাও লাগতেছে, আমার ভালো লাগতেছে। আমার বন্ধু এসে বললো যে সেই বন্ধু এসে আমাকে বলতে বন্ধু তোমার মন খারাপ কে, যে বন্ধু আমাকে 2,000 টাকা দিয়ে হেল্প করেছিল। পরে আমি বললাম যে এই 2,000 টাকা তো আমি এখনও উঠাইতে পারলাম না। এই টাকাটার কথা আমি বাদ দিয়ে দিয়েছি, এই টাকার আশায় আমি ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা এরকম মাঝে মাঝে আপনাদের মাঝে এরকম গল্প নিয়ে আসবো। শিক্ষণীয় আরও গল্প আছে আমাদের জীবন, মানে আমাদের
ছোটোবেলা জীবন কাহিনী বলবো অবশ্যই। সো আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আপনাদের ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করেন, বন্ধুদের প্রতি দায়িত্ব পালন করেন, সবসময় কেয়ারফুল হয়ে চলাফেরা করবেন, আর ভালো মনের মানুষ হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই কামনা করছি। কামনা করে আমার ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।